আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রমাদান মাসও আসে, আমলের জোয়ার যেমন বাড়ে, শিরিক বেদাতও বাড়ে না? দেখবেন প্রথমেই রমাদান মাস আসার সাথে সাথে যে মানুষ অনেকগুলো বিশ্বাস, যেই বিশ্বাসগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, সেই বিশ্বাসগুলো করে বসে থাকে। এক নম্বরে বলে যে এই মাসের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। তাহলে এবং ক্যালেন্ডার তৈরি করে প্রথম 10 দিন রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এটা ভ্রান্ত আকীদা। এইটা যে হাদিসে বলা হয়েছে, হাদিসটা মুনকার। এই হাদিসের মধ্যে 2 জন বড় বড় রাবি আছে যাদের সনদ গ্রহণযোগ্য না, এরা জাল হাদিস বর্ণনা করে। ইউসুফ বিন জিয়াদ, আলী ইবনে জায়েদ ইবনে জুদান, এই 2 জনের কারণে মুহাদ্দিসিনে কেরাম বলছে এই হাদিসটা একেবারে মুনকার, পরিত্যাজ্য হাদিস। তাই সেইটা বাংলাদেশে বিশ্বাস করে বসে রয়েছে। দেখবেন রমজান মাস আসলে এই 10 দিন রহমতের চলে যেতেছে, আহারে রহমতের 10 দিন চলে যেতেছে। পুরা রমজান মাসেই তো রহমতের, পুরা রমাদান মাসে মাগফিরাতের, পুরা রমাদান মাসেই নাজাতের। 10 দিন ভাগ হবে কেন? তারপরে বিশ্বাস যে এই মাসে একটা নফল করলে ফরজের সমান, একটা ফরজ করলে 70টা ফরজের সমান। এই বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস। একটু আগে আমরা বলছি সুন্নতের উপরে চলতে হলে দঈফ হাদিস, জাল হাদিস ছাড়তে হবে। তাহলে এই বিশ্বাসও সঠিক বিশ্বাস না। রমজান মাসে যত খাইবেন কোনো হিসাব নাই। রমজান মাস হচ্ছে খানা কমানোর জন্য, কিন্তু উল্টা কি হয়েছে? খানা বেড়ে গেছে। দিনের বেলা খাইতে পারে নাই, রাত্রে এটার কাজা কাপ্পারা সব আদায় করে ফেলায়। যা খাইতো স্বাভাবিকভাবে তার থেকে অনেক গুণ বেশি খাওয়া হচ্ছে। দেখবেন রমাদান মাস আসলে ডায়াবেটিস বাড়ে গেছে, প্রেশার বাড়ে গেছে, ওজন বাড়ে গেছে, কারণ খাওয়া বেড়ে গেছে, কমে নাই। আর সূত্র বানায় নিছে রমাদানে যত খাইবেন কোনো হিসাব নেই। এই কথা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিনও বলেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কথা বলেন নাই। তারপরে দেখবেন সাহারির সময় শুরু হইলে মাইকে মাইকে গান গাওয়া, গজল গাওয়া, এটা আরেক বেদাত। মাইকে মাইকে এইভাবে গান গাওয়া, গজল গাওয়া, এমনি 1বার 2বার ডাকতে পারে মানুষকে উঠার জন্য, সাহারির সময় হয়েছে আপনারা উঠে যান, এরকম সতর্ক করতে পারে, ডাকতে পারে। কিন্তু একেবারে কন্টিনিউ গান গেয়ে তারপরে গজল গেয়ে মানুষকে এইভাবে ডাকাডাকি করা, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। আচ্ছা, রমাদান মাস আসছে, দেখেন রাত্রে নিয়ত করা শুরু করে, সাহারি খাই কয় এই সবাই নিয়ত পড়ো, নিয়ত পড়ো। কি নিয়ত? নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাদান আল মুবারাক। এই তালাফফুজু বিহা মানে এটাকে জবানে উচ্চারণ করে পড়াটা বেদাত। এই নিয়তটা, নিয়ত অন্তরে থাকবে, এটা এইভাবে জবানে উচ্চারণ করে পড়া যাবে না। অথচ রমাদানে আসলে এই বেদাত বাড়ি যায়। ইফতারের সময় হয়েছে, সূর্য ডুবে গেছে, তাও ইফতার করবে না, বসে থাকবে। আজান, আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক না। ইফতারের সম্পর্কটা হইল সূর্য ডুবার সাথে। সূর্য ডুবাটা নিশ্চিত হয়ে গেলে আর দেরি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা। আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা অতি দ্রুত ইফতার করবে, মানে সূর্য ডুবার পরে আর বিলম্ব করবে না। আজকে এক গ্রুপ বাইর হয়েছে, কিছু বিভ্রান্ত মানুষ বের হয়েছে, তারা 1 ঘন্টা পরে ইফতার করে, এরকম আছে। এবং কোরআন থেকে দলিলও পেশ করে। আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত সিয়াম পালন করো। তো রাত তো হয় 1 ঘন্টা পরে। এখন কোরআন যার উপরে নাজিল হয়েছে উনি লাইল বুঝে নাই, যেই সাহাবীরা কোরআন বুঝছেন তারা লাইল বুঝে নাই। 1400 বছর পরে আসি এরা লাইল বুঝে গেছে। অর্থাৎ আল্লাহ রসুলের চাইতে, সাহাবীদের চাইতে এই বেশি বোঝাটা গোমরাহির রাস্তা খুলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন সূর্য ডুবলে সাথে সাথে ইফতার করতে হবে, আর এরা বুঝছে 1 ঘন্টা পরে। তাহলে রাসূলের চেয়ে এরা বেশি বুঝছে। তারপরে দেখবেন রমাদান মাস আসলে কোরআন বক্সাই দেওয়ার জোয়ার। প্রথম থেকে কোরআন তেলাওয়াত করে 2 খতম, 3 খতম, 4 খতম। শেষ দিকে আসলে যে আসে বলে যে এই ইমাম সাহেব হুজুর আমার 3 খতম, এই ভাই আমার 4 খতম, এই 2 খতম, মুরব্বীদের নামে বক্সাই দেন। জি, এই যে বক্সাই দেওয়ার সিস্টেম,
কোরআনে কারিম তেলাওয়াত করে কাউকে বক্সা দেওয়া যায় না, কারণ কোরআনে কারিম শারীরিক ইবাদত, এটা আরেকজনের দিবেন কেমনে? শারীরিক ইবাদত কোনোদিন কাউকে দেওয়া যায় না, আর্থিক ইবাদত কাউকে দেওয়া যায়। যেমন আমি সবসময় উদাহরণ দিই যে আপনি বাবির সাথে একটা চুক্তিনামা করলেন যে শোনো, আমরা দুইজনে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটা চুক্তি করে নিই, যেদিন আমার শরীর খারাপ লাগবো সেদিন এশার নামাজ তুমি আমারটা পড়ে নিবা, ডাবল ডাবল পড়বা, তোমারটা পড়বা প্রথমে, পরে আমারটা পড়ে দিবা। আবার যেদিন তোমার শরীর খারাপ লাগবে, আমরা বুড়া মানুষ, খারাপ লাগতেও পারে যে কোনো সময়, সেদিন আমি তোমারটা পড়ে দেব। এইভাবে যদি চুক্তি করেন, একজনেরটা আরেকজনে পড়ে দেন, হবে? কেন হবে না? শারীরিক ইবাদত। কিন্তু আর্থিক ইবাদতের যদি চুক্তি করেন, ভাবিকে বললেন যে তোমার স্বর্ণের যে জাকাত আসছে, স্বর্ণের জাকাত আসছে, তো তোমার স্বর্ণ বিক্রি করা ছাড়া তোমার কাছে টাকা নাই, দিবা কোথা থেকে? আমি দিয়ে দিব, তাহলে আদায় হবে না? হয়ে যাবে। তাহলে দেখেন, নামাজ পড়লে নামাজ হচ্ছে না, কিন্তু জাকাতটা দিয়ে দিছেন, জাকাতটা হয়ে গেছে। সদাকাতুল ফিতিরটা দিয়ে দিছেন, হয়ে গেছে। তারপরে বাবিরে আপনি ওমরায় নিয়ে গেছেন টাকা খরচ করি, তাহলে তার ওমরা হয়ে গেছে, তার টাকা লাগে না, আপনি দিছেন। কেন হয়েছে এগুলা? এগুলো আর্থিক ইবাদত। তো কোরআনে কারিমের তেলাওয়াত এটা শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? শারীরিক ইবাদত। তো এটা আপনি আরেকজনের কেমনে দিবেন? এই জন্য দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কবরস্থানে যায় কোরআন তেলাওয়াত করছেন মর্মে কোনো হাদিস আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাইয়িতের জন্য কোরআন বক্সাইছেন এইরকম নজির যে আমাদের অমুক মারা গেছে, অমুক সাহাবিটা মারা গেছে, সবাই একটু কোরআন নিয়ে বসো, একটু তেলাওয়াত করে আমরা সওয়াব পাঠাই দিই, এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটছে? ঘটনা। তাহলে রমাদান মাসে দেখা যায় এই বেদাত আরো বাড়ি যায়। জি জি। তারপরে আপনার তারাবির মধ্যে কোরআনকে আপনার বিকৃত করা, যে দ্রুত গতিতে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমকে বেশি অপমানিত করা হয়, কোরআনে কারিমকে লাঞ্ছিত করা হয়, কোরআনের এই হক আদায় না করে তেলাওয়াত করা, এটা একজন মুসলিমের জন্য হারাম। কিন্তু দেখা যায় আমাদের এই খতমে তারাবির নামে যেই তুফান, যেই গতি চলতেছে, এই গতিতে কোরআনকে কোরআন নাজিলের মাসেই অপদস্থ করা হচ্ছে, অথচ কোরআন এই মাসটা ফজিলতের মাস। তারপরে ওই যে 4 রাকাতের পরে পরে দোয়া, তারপরে 27শে রমজান আসলে বিশেষ খতম, বিশেষ মুনাজাত, তারপরে শেষ শুক্রবার আসলে জুমাতুল বেদা, বিদায় জুমায়, সেই দিন আর আপনি 11টায় মসজিদে জায়গা নাই, সে একেবারে বিদা, জুমাতুল বিদা পালন করতে গেছে। ইসলামে জুমাতুল বিদা নামে কোনো জুমাতুল বিদা, এরকম কোনো জুমা ইসলামে নাই। তারপরে কেউ কেউ রমজান মাস আসলে বদর দিবস পালন করে, অনেকে মাইয়াতদের নামে ইফতার মাহফিলের আয়োজন করে মাইয়াতের মাগফিরাতের জন্য, মাইয়াতের মাগফিরাতের জন্য ইফতার মাহফিলের আয়োজন করো বেদাত। এমনি রমাদান মাসে আপনি মানুষকে খাওয়াইলে সওয়াব, ইফতার করাইলে সওয়াব, কিন্তু মাইয়াতকে কেন্দ্র করে যদি করেন তখন এটা বেদাত হবে। তাহলে আমরা বুঝলাম 1 নম্বরে ঈমান বিশুদ্ধ করতে হবে। 2 নম্বর ইহতিসাব। আমি এবার শুধু পয়েন্টগুলো বলে শেষ। 2 নম্বর ইহতিসাব। ইহতিসাব মানে তলাবান লিল আজরে, মানে একমাত্র আল্লাহর কাছ থেকে এর সওয়াব ফজিলত পাওয়ার উদ্দেশ্য থাকবে, আর কারো কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য থাকবে না। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর হলো সিয়াম, রমাদান মাসে সিয়াম পালন করা। 4 নম্বর সুন্নত যে ইবাদতগুলো আছে, যেমন ইফতার, সাহারি, আরো যা যা ইবাদত আছে এগুলো বেশি বেশি করা। 4 নম্বর ইফতার মানুষকে করানো, তাফতির, এটা রমাদানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একজনকে ইফতার করাবে আল্লাহ পাক তাকে ওই রোজাদারের সিয়াম পরিমাণ সওয়াব দান করবেন। তবে ওই রোজাদারের সিয়ামের সওয়াব কমানো, অনেকে আবার ইফতারের দাওয়াত দিলে যায় না, তাই জান নাই কেন, কয় আমি রোজা রাখি, তাকে সওয়াবটা দিয়ে দিব কেন, তার ইফতার করি যদি সেই সওয়াব পাই যায়, এই ভয়ে অনেকের দাওয়াত দিলেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পরিপূর্ণ সিয়ামের সওয়াব দিবেন, যিনি ইফতার করাবেন তাকেও সওয়াব দিবেন। 5 নম্বর, ইফতার শুরু করতে হবে সুন্নত দিয়ে। প্রত্যেকটা ইবাদত সুন্নতের সাথে করতে হবে। ইফতারের শুরুতে বিসমিল্লাহ, যে দোয়া আছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এজন্য শুধু বিসমিল্লাহ বলে আপনার ইফতার শুরু হবে। ইফতার শেষ হওয়ার পরে জাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
এইভাবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। 6 নম্বর, বেশি বেশি কিয়ামে রমাদান। কিয়ামে রমাদান আসলে 8 রাকাতের মধ্যেও সীমাবদ্ধ না, 20 রাকাতের মধ্যেও সীমাবদ্ধ না। কিয়ামে রমাদান শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাদের সবার ফতোয়া হলো আপনি যতক্ষণ বেশি যত সময় দাঁড়ায় থাকতে পারেন, এশার পর থেকে ফজর পর্যন্ত যা পড়বেন সবগুলার নাম কিয়ামে রমাদান, সবগুলাই তাহাজ্জুদ, সবগুলাই তারাবি, একই নামাজ, একই নামাজের বিভিন্ন নাম, কিন্তু সলাত একটাই। তা আপনি এশার পর থেকে শুরু করে যত রাকাত পারেন, 8 রাকাত পারলে 8 রাকাত পড়েন, 10 রাকাত পারলে 10 রাকাত পড়েন, 20 পারলে 20 পড়েন, 40 পারলে 40 পড়েন। 40 পর্যন্ত দলিল আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে 40 রাকাত তারাবির ইমামতি করতেন, তারাবি ভিতির সহ 41, কেউ বলছেন 39, এত রাকাত সালাত আদায় করতেন। অর্থাৎ বেশি বেশি কিয়াম করা, অর্থাৎ রুকু লম্বা করা, সেজদা লম্বা করা, কেরাত লম্বা করা, দীর্ঘ সময় ধরে কোরআনে কারিমের তেলাওয়াত শোনা। 7 নম্বর, যেহেতু কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসির বোঝা, এটা এই রমাদানের গুরুত্বপূর্ণ আমল। যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, তারা রমাদান মাসে একজন আলেমের কাছে বা যার কোরআন শুদ্ধ আছে তার কাছে কিছু সময় দিয়ে কোরআনের তেলাওয়াতটা শুদ্ধ করে দিতে হবে। এটা রমাদানের করণীয় কাজ। 8 নম্বর করণীয় কাজ, কাসরাতু যিকরিল্লাহি ওয়াদ দোয়া। বেশি বেশি আল্লাহর জিকির করা, দোয়া করা, চুপচাপ বসে না থেকে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকা, দোয়ায় থাকা। 9 নম্বর, বেশি বেশি সদাকা করা, এটা সদাকার মাস, যাকাত আদায় করা এবং বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করা। 10 নম্বর, শেষ দশকে এতেকাফ করা। নারী পুরুষ উভয় এতেকাফ করতে পারবে, তবে উভয় মসজিদে করতে হবে। বাড়িতে মহিলারা এতেকাফ করা, এটা সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কখনো ঘরে এতেকাফ করেন নাই, সাহাবায়ে কেরামের কোনো মহিলারা ঘরের মধ্যে এতেকাফ করেন নাই। এতেকাফটাকে আল্লাহ পাক সম্পৃক্ত করেছেন শুধুমাত্র মসজিদের সাথে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মানে এতেকাফের সম্পর্কটা মসজিদের সাথে। নারীরাও এতেকাফে থাকবে মসজিদেই, যদি ব্যবস্থাপনা থাকে তাহলে মসজিদে থাকবে, ব্যবস্থাপনা না থাকলে থাকবে না। কিন্তু অনেকে ঘরের কোনায় এতেকাফ করে, এই ঘরের এতেকাফ করা এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। 11 নম্বরে, বেশি বেশি ইস্তেগফার করা, রমাদানের করণীয়, আল্লাহর কাছে ইস্তেগফার করা, যেহেতু এটা মাগফিরাতের মাস। 12 নম্বর, আপনার হালাল উপার্জনের দ্বারা জীবন নির্বাহ করা, কারণ হারাম উপার্জন হলে কোনো ইবাদত, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। বর্জনীয় আমল, বর্জনীয় 1 নম্বর বর্জনীয়, কাউলে জোর ওয়ালা আমলে বিহি, মানে মিথ্যা কথা, মিথ্যা আমল বাদ দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক কাউলে জোর এবং আমলে জোর বাদ দিতে পারে নাই, সেই লোক খানাপিনা থেকে বিরত থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নেই। তা কাউলে জোর, আমলে জোর কি? মিথ্যা বলা, গীবত করা, চগলখড়ি করা, তারপরে কারোর প্রতি ঠাট্টা বিদ্রুপ উপহাস করা, তারপরে কাউকে তুচ্ছ জ্ঞান করা, এই জাতীয় যে কথাগুলা, কাজগুলো, কাউকে গালিগালাজ করা, কাউকে মন্দ বলা, এগুলো কাউলে জোর এবং আমলে জোর। এগুলো রমাদান মাসে অবশ্যই ছেড়ে দিতে হবে। এমনকি ন্যায়সঙ্গত ক্ষেত্রেও প্রতিশোধ না নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি বলো যে ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, বলো যে ভাই, তুমি যে কাজটা করছো, অন্যায় করছো, তোমার আমি অনেক কিছু এখন করতে পারি, কিন্তু আমি রোজাদার, এই জন্য করলাম না। ছেড়ে দিতে হবে এই রমাদানে এই কাজগুলো, বর্জনীয় আমল। তারপরে 2 নম্বর কথা, রমাদানে বেদাতে কোনো কাজ করা যাবে না। আমাদের সমাজে রমাদান মাস আসলে আমল যেমন বাড়ে, বেদাতি কার্যক্রমও বাড়ে। এই জন্য বেদাতি কার্যক্রম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সর্বশেষ যে বিষয়টি, এই রমাদান মাস যখন আসে তখন আমরা একজন অপরজনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিব, একজন অপরজনের প্রতি সহানুভূতি বৃদ্ধি করব, একে অপরের দুঃখ কষ্ট লাঘবে সহযোগিতা করব। এই কাজগুলোই আমাদের রমাদান মাসের গুরুত্বপূর্ণ করণীয় এবং বর্জনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় কাজগুলোর মাধ্যমে রমাদান মাস অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।